খুব আনন্দ হয়। আমরা বাপের বাড়ি কোথাও যাই না, আমরা সবসময় এখানেই থাকি। খুব আনন্দ, আত্মীয় স্বজন, আমাদের পুজোটাই হচ্ছে অন্যরকম। হ্যাঁ, না বাড়ির পুজো বলে না, মানে বাড়ির পুজো প্রথাটাই আলাদা রকম, যেখানে সব হয় সেরকম না। আমাদের বলি আছে, আমাদের নবমীতে আমাদের হোম হয়, সন্তান যাদের হয় না তাদের জন্য সন্তান কলা খাওয়া হয়, সেখানে আমাদের সব কিছুই। দেবী দুর্গার বাহন এখানে সিংহ নয়, অশ্ব। অশ্বের খাবার সিংহর মতন ধারালো, তীক্ষ্ণ। হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডে তোমাদের জানাই স্বাগত। আজ মহাপঞ্চমী। আজ তোমাদেরকে নিয়ে চলে এলাম উত্তর 24 পরগনার দত্তপুকুরের এক প্রাচীনতম পুজো, যেটি রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র প্রবর্তন করেছিলেন। তো এটি হলো বুড়িমার দালানের পুজো। রাজা শিবচন্দ্রের প্রবর্তন করা এই পুজো দত্তপুকুরের স্থানীয় লোকেদের কাছে বুড়িমার পুজো বলে পরিচিত। কথিত আছে, রাজা শিবচন্দ্র ভাগীরথী হয়ে সুতি নদী ধরে এগোতেই ঝড় জলে আটকে পড়েন দত্তপুকুরে। সেই ঝড় জলের রাতেই স্বপ্নাদেশে মাকে তালপাতার ঘরে বানিয়ে পুজো করেন এবং সেই সূত্রেই তিনি ওখানে বসতি স্থাপন করেন এবং এইভাবেই ধীরে ধীরে দত্তপুকুরের নাম হয় শিবালয়। তো এইভাবেই আমাদের কথিত প্রাচীন পুজো বিখ্যাত হয়ে রয়েছে আমাদের সবার হৃদয়ে। অনেক আগে, মানে থেকে 100-200 বছর আগে তখন আর কি বলি হতো, পাঠা বলি হতো, কিন্তু এখন আখ, চাল কুমড়ো এবং কলাই হয়। আর ওই সামনের ওই বেদিটায় আজকে পঞ্চমী, তো আজকে ওইখানে বেলতলায় পুজো হয়, ওইখানে মায়ের বোধনটা বই। তারপর কলা পুজো হবে, কলা বউ যেটা আছে সেটা পুজো হবে। হ্যাঁ, এটা এই বছর মানে কত বছরে পড়লো পুজোটা? 354 বছর আনুমানিক। মানে যারা নিঃসন্তান হয় তারা আর কি মায়ের কাছে মানত করে নবমীর দিন মোটামুটি মায়ের পুজো ভোগ আরতি শেষ হয়ে যাওয়ার পর হোমের যজ্ঞ হয়, তখন আর কি আস্ত কলা মানে পুরোহিতরা খাইয়ে দেয় তাদেরকে, এতে করে অনেকে ফল পেয়েছিল। এইটা হচ্ছে মায়ের চণ্ডীর ঘর। কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকেই আমাদের পুজোটা একটু ভিন্ন রকম। কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকেই এই মায়ের চণ্ডীর পূজা শুরু হয়। হ্যাঁ, আর তারপরে যতদিন পুজো চলে ততদিন চণ্ডীর পুজোও হয়, বেলতলার পুজোও হয় এবং মায়ের পুজো, মূর্তির পুজো তো হয়। এটা 15 দিন চলে, 15 দিন চলে। আজকে লাস্ট। আর মায়ের কাঠামো যেটা, যে কাঠামোর উপর মায়ের মূর্তিটা বানানো হয়েছে, কাঠামো পুজোটা হয় আমাদের জন্মাষ্টমী প্রত্যেক বছর। সন্ধ্যাবেলা এখানে পুজো হবে, এইখানে পুজো এখানে হয়, তারপরে মানে ওই শিবচন্দ্রের বংশধর। হ্যাঁ, আমরা শিবচন্দ্রের বংশধর, আমিও। অষ্টমীর দিন তো এখানে মানে কারণেই যায় না, এত মানুষের ঢল নেমে আসে। মানুষ এত নাকি দণ্ডি কাটে, লোক শুনেছে। হ্যাঁ, দণ্ডি কাটে। আজ 12টা নাগাদ করে এই বছর সপ্তমীর দিন 12টার সময়, বেলা 12টা থেকে দণ্ডি কাটা শুরু হয়। মোটামুটি অনেকক্ষণই চলে। মানে এটা কি অষ্টমীর দিন? অষ্টমীটা পড়েই যাচ্ছে তো সপ্তমীর দিন, ওই জন্য ওই দিনই দণ্ডিটা হয়ে যাচ্ছে। কারণ অষ্টমীর দিন আমার নবমী পড়ছে, সেদিন সন্ধি পুজোর অনেক ব্যাপার থাকে, একসাথে অতগুলো সামাল দেওয়াটা খুব চাপ। কাজে আগে 24 থেকে 6টা 48 সকাল করে অঞ্জলি। অষ্টমী, হ্যাঁ অষ্টমী 11 তারিখ সকাল 6:24 সন্ধি পুজো পড়ছে এবং শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 6:24 সন্ধি পুজো পড়ছে, তার মানে অষ্টমী শেষ। আর 7:12 হচ্ছে নবমী পড়ে যাচ্ছে, সন্ধি পুজোর শেষে নবমী পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি রেডি করতে হবে। হ্যাঁ, তার জন্য প্রত্যেক বছর পঞ্চমীর দিনই মাকে বেদিতে তোলা হয়। এবার তার আগের দিন মানে চতুর্থীর দিনই সকালে মাকে তোলা হয়েছিল। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমিও বাড়ির বউ আছি। হ্যাঁ, চ্যাটার্জি বাড়ির বউ, বলতে হবে। হ্যাঁ, একটু বলুন এই পুজোর প্রাচীনতম কিছু। প্রাচীনতম, আমি তো বিয়ে হচ্ছে আজকে 30 বছর, যারা বলেছে আগে বলেই দিয়েছে, কিন্তু খুব আনন্দ হয়। আমরা বাপের বাড়ি কোথাও যাই না,
আমরা সবসময় এখানেই থাকি, খুব আনন্দ। আত্মীয় স্বজন, আমাদের পুজোটাই হচ্ছে অন্যরকম। সে তো বটেই, বাড়ির পুজো। হ্যাঁ, না বাড়ির পুজো বলে না, মানে বাড়ির পুজো কথাটাই আলাদা রকম, যেখানে সব হয় সেরকম না। আমাদের বলি আছে, আমাদের নবমীতে আমাদের হোম হয়, সন্তান যাদের হয় না তাদের জন্য সন্তান কলা খাওয়া হয়, সেখানে আমাদের সব কিছুই, মানে আমাদের পুজোটা দেখারই মতন। আমাদের এখানে নাকি শুনেছি কোনো এক মুসলিম কোনো একজন, হ্যাঁ হ্যাঁ রহমান, হ্যাঁ হ্যাঁ ওনার ওখানে নাকি দাঁড়ানো। হ্যাঁ আমাদের 3 জায়গায় দাঁড়ায়। এক হচ্ছে আমাদের এখান থেকে মাকে যখন নিয়ে যায়, আমাদের দশভূজা, এই যে শিবালয় মোড়ে একটা দশভূজা বলে একটা বাড়ি আছে, ওই যে তাদের বাড়ি হচ্ছে ওই যে পুরোহিত, ওদের ছোট। এটা কি সোজা গিয়ে ডান দিকে না না বাদিকে, ছুটি নদী যেদিকে, ওখান থেকে যেখানে আর কি শিবচন্দ্র রায় যেখানে আর কি সব মানে নৌকার নোঙর নামিয়ে এখানে স্বপ্নদাস পেয়েছিলেন, সেই ঘাটে, ছুটি নদীর ঘাটে আমাদের মায়ের বিসর্জন। তারপরে আমাদের রহমানের বাড়ি হচ্ছে আটপুর এগিয়ে গিয়ে ওখানে দাঁড়ায়। আরেকটা আছে বেলতলা, কাঠগোলার পাশে যে বেলতলা, ওখানটা দাঁড়ায়। তারপরে মায়ের ওখানে মায়ের বিসর্জনে বিসর্জনের আগে ওখানে যারা কংসবণিকরা আছে তারা এখানে আসে না, তারা ওখানে মাকে সিঁদুর পরায়। সেখানেও তারপর ওখানেও মায়ের বরণ, কাছারিপাড়ার মোড়েও মায়ের বরণ বেদি করা আছে, ওখানে মাকে রাখা হয়। ওখানে আমাদের ওরা প্রচুর লোক সিঁদুর পরায়, সেই সিঁদুর পরানো দেখার মতন। এখানে যেন তখনও 7টার সময় নিয়ে যাচ্ছে, আমাদের নিয়ম আছে, তখনও যেন মাকে আরও পরানো যায়, তখন এখান থেকে সবাই ছুটে আবার ওখানে সিঁদুর পরে। বিসর্জনটাও আমাদের দেখার মতন। এটা কি আপনাদের রায়বাড়ির পুজো? না, আমাদের বাৎসরিকের পুজো, বাৎসরিকের পুজো। দুটো চ্যাটার্জি, দুটো রায়চৌধুরী, আর হচ্ছে দুটো রায়, একটা রায়চৌধুরী আর একটা দাস। দাসটা আমাদের কি পেয়েছে, আমাদের জমি কিনেছিল, মানে দাস শরীফের হিসাবে তারা আমাদের ও ছিল। আমরা 5টা শরীফ নিয়ে আমাদের, কিন্তু আমাদের এখন ভক্তদের হ্যাঁ ওরা হচ্ছে রায়রা হচ্ছে মানে ছেলেদের দিকে, আর আমরা হচ্ছি ছেলে পক্ষ, আমরা হচ্ছি মেয়ে পক্ষ। আর এই ভোগটা কিসের জন্য? পঞ্চমীর দিন তো ভোগ দিল না, প্রত্যেক দিনই আমাদের বোধনের না, বোধনের 7 দিন আগে আমাদের জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়। তারপরে আমাদের মহালয়ার 7 দিন আগে আমাদের বোধন বসে, কি তিথি আছে, তারপর থেকে আমাদের এই আজ অবধি ভোগ। কালকে মায়ের ভাত আর আলু ভাতে, কালকে ষষ্ঠী, তারপরে আমাদের রোজকার ভোগ হয় মায়ের ভোগ। নবমী রাত্রে আমাদের যেরকম পান্তা, মা দশমীর দিন আমাদের পান্তা খেয়ে যায়, সেখানে আমাদের মোচা হয় আর কচুর শাক হয় আর ভাত হয়। পরের দিন আমাদের সব ওই রান্না হয়, সেটা পরের দিন আমাদের সব বাড়ির সবাই, আর আমাদের সিঁদুর আমাদের বাড়ির লোকরা পরে, তারপর আমাদের মাকে নিচে নামিয়ে দেয়। আর আমাদের বরণ মেয়েদের দিয়ে না, আমাদের বরণ হচ্ছে ছেলেরা, মানে পুরোহিতরা বরণ করে। প্রথম বরণ। আর সেটা কি ওই রাজা শিবচন্দ্র প্রবর্তন করেছিলেন বলে তা হবে, আমাদের তিনি এই স্বপ্নদাস পেয়ে পুজোটা প্রবর্তন করেছিলেন। এখন আমরা 4-5টা যে শরীফ পরিবার আছে সবাই মিলে চালাই। তারপর আমাদের নিচে নামানো হয়, তারপর মায়ের তখন থেকে সিঁদুর পরানো হয়। টাইম আছে 7টা, তখন আমাদের মাকে নিয়ে চলতে টাইমে। আর আমাদের মায়ের বিসর্জন হওয়া না পর্যন্ত অন্য কোনো ঠাকুরের কোনো ঠাকুর বিসর্জন হতে পারে না, যার ফলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিসর্জনটা দিতে হয় আর কি মায়ের। আমাদের 7টায় টাইম, আমাদের করলে খুব ভালো লাগলো। ওটা কি চাই, পুলিশ এটা কোথায় দেখবো আমরা? ইউটিউবে। ও ইউটিউব ছাড়া এমনি ইয়েতে না। আচ্ছা ঠিক জেনে নিয়ে ওকে বলো। ঠিক আছে, ভালো লাগলো। আমি দেখছি অনেক। এখানে মা দুর্গা চণ্ডী রূপে পূজিত হন। এটা হলো মেন মন্দিরের পাশে একটা ছোট মন্দির, যেখানে রেগুলারিটি পুজোর হয়। এই বড় ঠাকুর তো বিসর্জন হয়ে যায়, তো প্রতিদিনের নিয়মিত পুজো এই জায়গাটাতেই হয়ে থাকে। মা এখানে চণ্ডী রূপে পূজিত হন। এই এরিয়াটা মানে মন্দিরের এরিয়াটা বেশ বড়। এর সামনে এই জায়গাটা হচ্ছে বলি হয়। আগে এখানে পাঠা বলি হতো, কিন্তু এখন চাল কুমড়ো, কলা, আখ এই ধরনের জিনিসই বলি হয়ে থাকে। এখন যেহেতু পাঠা বলি নিষিদ্ধ, তাই এখানে ফলমূল বলি হয়। এই সামনের এরিয়াটা হচ্ছে ধূপদানি, দেখতেই পাচ্ছেন। এবং আরেকটু সামনে গেলে ওই যে বেল গাছটা দেখা যাচ্ছে, ওটা হলো বেলতলা, যেখানে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায়
কলা গাছ স্নান করিয়ে বেলের আরতি হয়, বেলতলায় বেল আরতি হয়। এই হলো মেন মণ্ডপ, আর তার পাশে ওই চণ্ডী মণ্ডপটা দেখালাম যেটা আপনাদের। এখানে কিছুক্ষণ আগে প্রসাদ বিতরণ হয়েছে, তাই কিছু লোকের সমাগম দেখতেই পাচ্ছ। এইবার আমি ধীরে ধীরে মণ্ডপের সামনের দিকে নিয়ে যাচ্ছি। এটা যেহেতু প্রতিদিন পুজো হয়, তাই এখানে প্রতিদিন নিয়ম মতো পুরোহিত আসেন এবং চণ্ডী মায়ের পুজো করেন। এটাই মেন মন্দিরের ঘট স্থাপন করা, আর পাশেরটা হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে যেটা হয় সেটা। তো এই হলো আজকে দুর্গাপুজোর আয়োজন। পুজো উপলক্ষে বাড়ির মহিলারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে আছেন। এখানে দুর্গা প্রতিমা দেখুন, মা এখানে নৃসিংহ রূপে পূজিত, সেই কারণে মায়ের দুটো হাত প্রকাশ্য আর পিছনের 8টা হাত চুলে ঢাকা থাকে। মায়ের বাহন এখানে ঘোড়া, সিংহ নয়। মন্দিরের আশেপাশে দেখুন বিভিন্ন রকম সুন্দরভাবে আগেকার দিনের যে পৌরাণিক কাহিনী আছে সেগুলো কথিত আছে, বা বিভিন্ন নির্দেশিকা জারি করা আছে। কারণ এখানে তো বিভিন্নভাবে মন্দিরে যেহেতু আমরা মোমবাতি প্রদীপ জ্বালাই বা ধূপকাঠি জ্বালাই, সেগুলোতে আগুন লাগার সম্ভাবনা থাকে, সেই সমস্ত নোটিশ জারি করা আছে। এই হলো পুরো মন্দির প্রাঙ্গণ, যেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হলো। ওই আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। এখানে চটি খুলে সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হয়। রাজা শিবচন্দ্র সেই সময় ঝড়জলের রাতে দত্তপুকুরের ওই শিবালয়ের ধারে, মানে সুটি নদীর ধারে আর কি, সেখানে স্বপ্নাদেশ পান, যেখানে নৃসিংহের আদলে মা দুর্গার দেবী আদেশ তাকে দেওয়া হয়, এবং সেখানেই তিনি পর্ণকুটির গড়ে মন্দির করে পুজো করেন। এখানে তিনি কিছুকাল বসবাসও করেছিলেন, সেই থেকেই জনপদ গড়ে ওঠে। এখানে দেখতে পাচ্ছেন যে মা দুর্গার পাশে সব বাড়ির মহিলারা বসে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছে। এখানে মা নৃসিংহ রূপে পূজিত। শিবচন্দ্রের বংশধররা দাবি করে শিবালয় রায় পরিবারে নিষ্ঠা ভরে আয়োজন করে থাকে এই পুজো। দেবী দুর্গার এখানে 2টি হাত স্পষ্ট এবং বাকি 8টি হাত চুলের পিছনে রয়েছে। দেবী দুর্গার বাহন এখানে সিংহ নয়, অশ্ব। অশ্বের খাবার সিংহর মতন ধারালো, তীক্ষ্ণ, যা অসুরকে ছিন্ন ভিন্ন করেছে, রক্তারক্তি করেছে। একদা বনেদি পরিবারের সেই গরিমা আজ অস্তমিত হলেও কৌলিন্য কমেনি বুড়িমার পুজোর। এই দেখো বন্ধুরা, আজ পঞ্চমীর ভোগের প্রসাদ দেখতেই পাচ্ছ, রাইস, আলুর দম। আর শেষের দিকে এসছি তো, তাই সেরকম পাইনি। প্রসাদ খুব সুস্বাদু হয়েছে। তোমরাও আসো, এখানে দেবী দর্শন করো। এটি হলো সেই নদী যেখানে রাজা শিবচন্দ্র সেই রাতের জন্য বসতি স্থাপন করেছিলেন, মানে সেই রাত কাটান, যার আগের নাম সুবর্ণবতী আর এখনের বর্তমান নাম হলো সুটি নদী। এটি সংস্কারের কাজ চলছে, আবর্জনা মুক্ত করা হচ্ছে নদীটিকে, যাতে এর গতিপথ আবার ঠিকঠাকভাবে স্রোতস্বিনী হয়ে চলতে পারে। এখানেই মায়ের বিসর্জন হয়, দশমীতে এখানেই মাকে বিসর্জন দেওয়া হয়, এবং এখানে বিসর্জনের পরেই দত্তপুকুরে অন্যান্য ঠাকুর বিসর্জন হতে পারে। এই অঞ্চলটি বারাসাত থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে আমডাঙ্গার দিকে একটু এগোলেই পড়বে সন্তোষপুরের মোড়। জাতীয় সড়ক ছেড়ে আপনাকে ডান দিকে দত্তপুকুরের দিকে এগোতে হবে। 2 কিলোমিটার গেলেই শিবালয়ের ভৌগোলিক সীমানার মধ্যে রাস্তার ওপরেই দেখতে পারবেন বুড়িমার মন্দির। এখানে এই অঞ্চলে জাগ্রত দুর্গাপুজো হয়ে আসছে যুগ যুগ ধরে।